হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা তো ছোলার ডাল দিয়ে এঁচোড় রেসিপি অনেকবার খেয়েছেন, কিন্তু আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের। আজকে আমার মা ছোলার ডাল দিয়ে নয়, মুগ মুসুর ডাল দিয়ে এঁচোড় রান্না করবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য মা প্রথমেই এঁচোড়ের খোসা আর মাঝখানে শক্ত অংশটা বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর আগে থেকে সিদ্ধ করে নেওয়া এঁচোড়ের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিয়েছে। এঁচোড়ের পিসগুলো কড়ার মধ্যে থেকে তুলে নেওয়া হয়ে গেলে ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে বেঁচে যাওয়া অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আবারও সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা থেঁতিয়ে দিয়ে দিল। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর জিরে মরিচের গুঁড়ো। উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু জল দিয়ে আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ মুসুর ডাল। এখানে মুগ মুসুর ডালটা আগে থেকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। এই সময় মুগ মুসুর ডালটা দিলে ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন মা অল্প একটু চিনি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে ঝোলটা পুরো শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ঝোলটা পুরো শুকনো হয়ে গিয়ে এঁচোড়টা এরকম মাখা মাখা হয়ে গেছে। তরকারিটা কালিওয়ালা কড়া থেকে অন্য একটি কড়াই চেঞ্জ করে নিয়েছি। আজকের রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। সার্ভ করার আগে আমরা বুঝতে পারিনি যে রেসিপিটা এতটা সুস্বাদু হবে। আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।